চলো আসছি, ভালো থেকো। প্রচণ্ড হ্যাপি প্রত্যেকজনকে দেখে, যারা এসছে তাদেরকে দেখে, ইভেন আমাদের যে কাজকর্মগুলো আমরা করেছি সেগুলোতেও আমরা নিজেরাও খুব স্যাটিসফাইড। গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড টাটা। হ্যাঁ, কালকে ফটো দেখিয়েছো গার্লফ্রেন্ডকে? কি বলছিল? বলেছে সুন্দর, বলেছে কি বলেছে? হ্যাঁ, লজ্জা পেয়ে গেছে। গুড মর্নিং ফ্রম সোনকুপি। একটু পরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো কলকাতার জন্য। ব্রেকফাস্ট প্রায় সবার হয়ে গেছে, ওইখানে সবাই করছে ব্রেকফাস্ট, আমার এখন করা হয়নি। ব্রেকফাস্ট করব, সবার ব্যাগ প্রায় একদম রেডি হয়ে গেছে। এইখানে রয়েছে আমার বাইক, আমি এখন নিয়ে নিয়েছি। অধিকার আমার এখন বাইকের উপরে, আন্টুর বাইক আমার। ঠিক আছে, এখানে রাজাদার ব্যাগ আর আমার ব্যাগটা এখানে টাইট করে বেঁধে দিয়েছি। বাকি এখানে ট্যাঙ্ক ব্যাগ চলে আসবে। কি খেলে, আলু পরোটা নাকি? বাহ, কেমন লাগলো? ভালো ছিল, রসগোল্লাটা বেশি ভালো ছিল। বাহ, দুটো খেয়েছি, দারুণ দারুণ। ফিনিশিং টাচ একদম অসাধারণ। দাদা মর্নিং। আজকে তোমার কি হয়েছিল? হয়েছে আর হতে চলেছে আরো 600 কিলোমিটার। দাদা টপ বক্সের চাবি টপ বক্সের ভেতরে ঢুকিয়ে দিয়ে লক করে দিয়েছে। এই ট্রিপে থেকে আরো 600 কিলোমিটারের একটা ট্রিপ প্ল্যান করে দিয়েছি। তুমি এমন একটা মানুষ যে এই ট্রিপটা কমপ্লিট করে আবার সবচেয়ে তাড়াতাড়ি মানে নেক্সট উইকেই আসছো। উদ্গ্রীব হয়ে আবার ফিরে আসবে। কেমন লাগলো এখন অব্দি ট্রিপ? মোটামুটি টাইম ফ্রেমে কভার করেছি সেটা আমরা আরো স্লো যেত, আমরা আরো স্লো করে সবাই ওকে বলছে, বাট আই থিংক হি হ্যাজ ডান আ ভেরি গুড। তুমি দাওনি আমাকে, কি করবো? দাও, দিয়ে দাও, আমি খেয়ে নেবো। দিয়ে দাও। ঠিক আছে, আলুর পরোটা আছে এরকম, তার সাথে আছে টক দই, পিকল, একটা চাটনি, রসগোল্লা, ডিম সেদ্ধ। আমি পরোটা খাচ্ছি না বলে আমি খাচ্ছি বাটার ব্রেড, অপশনাল। রাজাদার এটা কত নম্বর পরোটা? না এখনো দেয় না, দেবে। ওটা দেবে আর দুটো নম্বর। আর তোমার আধখানা দিয়েছে। খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আর আমাদের সৌরভদার এখন আসেনি, আসবে। লাভলি আমাদের হিরোর দিয়ে ক্যামেরাটা ঘুরিয়ে ফেল। না পাপাদা কোথায়? যে মুহূর্তে হিরো বলি ক্যামেরাটা একবার ঘোরা। না নিজের মুখটা দেখা। জাস্ট বেরোবো এখন। আমাদের অ্যাডভেঞ্চার্স বাঙালির যে স্টিকার, সেটা সবাইকে আমি এখন ডিস্ট্রিবিউট করবো। এই সমস্যা অ্যাটেনশন সবাইকে, আমি এবার আমাদের অ্যাডভেঞ্চার্স বাঙালি একটা স্টিকার সবাইকে দেবো। এটাই ভাবছিলাম যে একটা স্টিকার বানাতে। হ্যাঁ, তো স্টিকারের ব্যাপারটা একটু বলে দিই। খুবই তাড়াহুড়ো করে আমরা এটা করতে গেছি, টাইম খুবই কম ছিল আমাদের কাছে, অতটা এক্সপিরিয়েন্স আমাদের কাছে ছিল না, ওই জন্য খুব ভালো আমরা করতে পারিনি। আমরা প্রমিস করছি এর থেকে আমরা বেটার আবার করবো। এবং সেটা নিয়ে একটা আমাদের সবাইটা কাজ চালিয়ে নিও। জিনিস পায়ে পড়বো কারণ না আমি দেখলামই না। না ভালো হয়নি। দাদা প্লিজ অবশ্যই সে একটা কেন দুটো করে দেবে। সবাইকে দেবো, সবাইকে দেবো। অনেক ক্লায়েন্ট ওনার কাছ থেকে তো অনেক টাকা নিতে পারে। ঠিক আছে, আপনার সমস্ত ব্যাপারটা আমি বুঝে নিচ্ছি। অ্যাডভেঞ্চার্স বাকি স্টিকার রেখে দিন। যত অ্যাডভেঞ্চার তত কে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা আমাদের সাথে শত্রুতা ছিল। আর আবার আছে রাউন্ড 2। এটা তাস দেওয়ার মতো হচ্ছে, একটা করে হয়েছে। তুমি কটা পেয়েছো? দাওনি শত্রুতা আছে। ইমোজিতে লাগাচ্ছে প্রথম স্টিকার। সেটা পড়ছে কোথায়? হিমালয়ানের উপর। সত্যি কথা বলতে গেলে স্বপ্ননীর পাহাড়ি রিসর্টের সবচেয়ে সুন্দর মজাটাই হচ্ছে এখানকার কুকুবুরু আর মাথাবুরু পাহাড়, এরকম দু সাইডে রয়েছে, যেন মনে হচ্ছে চারিদিকে সব বড় বড় পাহাড়, আর ঠিক তার মাঝখানে এরকম সুন্দর একটা রিসর্ট। হরে কৃষ্ণবাবু আমাদের খুব ভালো খেয়াল রাখেন যখনই আসি আমরা, আমাদের খাওয়া দাওয়া থেকে
থাকা থেকে সব কিছু একদম পারফেক্ট, এ ক্লাস। চলো গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড টাটা। হ্যাঁ মাথা উড়তে নিয়ে যাও, কালকে ফটো সব দেখিয়েছো গার্লফ্রেন্ডকে? মাথাবারে নিয়ে যাও, ঘুরিয়ে নিয়ে আসো। কালকে ফটো দেখিয়েছো গার্লফ্রেন্ডকে? কি বলছিল? বলেছে সুন্দর বলেছে? বলেছে কি বলেছে? হ্যাঁ লজ্জা পেয়ে গেছে। চলো দাদা, চলো আসছি, ভালো থেকো, ভালো থেকো পুচকু, টাটা, পড়াশোনা করো। হ্যাঁ 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 সেটাই সেটাই সেটাই। পলাশের সময় সমস্যাটা একটাই, প্রচন্ড গরম থাকে। ঠিক আছে, চেষ্টা করবো চেষ্টা করবো। ঠিক আছে। সো অফিসিয়ালি আমাদের রাইড স্টার্ট হয়ে গেল। আমরা প্রত্যেকেই লাইন বাই লাইন আমাদের স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট থেকে বেরিয়ে পড়লাম। আর এখন গন্তব্য হচ্ছে কলকাতা, মানে বাড়ি ফেরার পালা। এই স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট আসার জন্য দুটো রাস্তা আছে। প্রথমটা একটা সামনে দিয়ে আছে, ওই রাস্তাটা আমি একদমই রেকমেন্ডেড করবো না। আমি বলবো আসার সময় এই গলিটা দিয়ে আসতে। এই গলিটার আগে একটা পুকুর রয়েছে, এই পুকুর রয়েছে, আর এখান থেকে একটা ঢুকতে গেলে একটা মন্দির রয়েছে। এবার চেক করি সবাই আসছে কিনা। আসছে আসছে আসছে, সবাই আসছে। চলো আসছে আসছে, 8টা সবাই আসছে। চলো লেটস গো লেটস গো। চলো রিসর্ট থেকে আমরা যখন বেরোচ্ছিলাম তখন সবার থেকে আমরা রিভিউ নিয়েছি আমাদের এই গ্রুপ রাইডটা, আমাদের এই ট্রিপ অর্গানাইজটা তোমাদের কেমন লেগেছে। তো প্রত্যেকের মতামত দিয়েছে, কোন জায়গাগুলো তাদের ভালো লেগেছে, কোন জায়গাগুলো আমাদেরকে আরও বেটার করতে হবে, সবাই রিভিউ দিয়েছে। সেই রিভিউগুলো আপলোড হবে আমাদের ফেসবুক পেজে, যার নাম অ্যাডভেঞ্চারাস বাঙালি। তো যারা এখনও অবধি জয়েন করোনি সেই ফেসবুক পেজে, এখনই করে ফেলো। ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে। ফেরার রুটটা আমরা ওই সেম রুটই নেবো। এখান থেকে আমরা বারাবাজার, বান্দুয়ান, তারপর ঝাড়খণ্ড ঢুকে যাব। মাহুলিয়া থেকে বাঁ দিক দিয়ে আমরা উঠে যাব হাইওয়েতে NH-18, তারপর ঘাটশিলা, বাহারাগোড়া, তারপর বেঙ্গল ঢুকে যাব, খড়গপুর, কোলাঘাট, দেন কলকাতা। এই স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট আসার এই রাস্তাটার দুপাশে যে জঙ্গলগুলো আছে, এই জঙ্গলে কিন্তু হাতি আছে। কারণ এখানে অনেক জায়গায় বোর্ডে লেখা রয়েছে যে হাতি পারাপারের রাস্তা, মানে এখান থেকে হাতি কিন্তু পারাপার হয়। আমরা কোনোদিন দেখিনি, আমরা এই রাস্তায় অনেকবারই বাইক চালিয়েছি, তবে এখন অবধি হাতি আমরা দেখতে পাইনি। এই দেখো লেখা আছে বন্য পশু। গুগল ম্যাপটা আমি আমার ট্যাঙ্ক ব্যাগে লাগিয়ে নিয়েছি, আর এখান থেকে দেখাচ্ছে 347 কিলোমিটার, আর সময় লাগবে 7 ঘন্টা 20 মিনিট। দেখা যাক এবার অ্যাকচুয়ালি কতক্ষণ লাগে। আরও বেশি লাগবে, কারণ আমরা অনেকজন রয়েছি। আসার সময় যেরকম অনেকটা আমাদের সময় লেগে গেছিলো, আমাদের অনেকক্ষণ সময় লেগে গেছিলো। তার কারণটা যেহেতু অনেকজন আছি, একটু গোলমেলে তো হবেই, এটা খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এক্সপেক্ট করছি আমাদের 8.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। এবার যদি এর থেকে তাড়াতাড়ি হয় তো সেটা তো দারুণ ব্যাপার। কি লাগছে দেখো সামনের পাহাড়টাকে, এরকম রাস্তা, দুদিকে সবুজ গাছ, আর মাঝখান থেকে উঠে গেছে এরকম পাহাড়টা। হাতি যাতায়াতের অধিকার আছে, বিঘ্ন ঘটাবেন না, এখান থেকে হাতি পারাপার হয়। আর আজকের ওয়েদারটা কিন্তু জাস্ট দারুণ। নীল আকাশ, তুলোর মতো ভাসছে মেঘ, এরকম সুন্দর মাখনের মতো রাস্তা, দুদিকে জঙ্গল, এরকম লাল মাটি, ভিউ, ওয়াও, জাস্ট ওয়াও। ট্রিপটা নিয়ে, মানে এই রাইডটা নিয়ে আমরা প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আমি তো বিশাল এক্সাইটেড ছিলাম, তার কারণটা আমি কোনো দিন গ্রুপ রাইড করিনি, এই ফার্স্ট টাইম গ্রুপ রাইড করছি। আর পাপাদা আমাকে বললো তুই সবার সামনে যাবি, মানে আমাকে সবাই ফলো করবে। তো এটা বিশাল বড় একটা রেসপন্সিবিলিটি। জানি না কতটা ঠিক করেছি, কতটা ভুল করেছি। আমি এখান থেকে অনেক কিছু শিখেছি,
আর আগামী দিনগুলোতেও শিখবো। তো যাই হোক, যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, তার সাথে একটু নার্ভাসও ছিলাম যে করতে পারবো ব্যাপারটা। মানে আমরা অনেক কিছু প্ল্যান করেছিলাম আর সেই প্ল্যানগুলো একটা একটা করে আমরা এক্সিকিউট করেছি। এবার সেই এক্সিকিউটগুলো কতটা ভালো হয়েছে সেগুলো কিন্তু একমাত্র আমাদের রাইডাররা যারা আমাদের সঙ্গে জয়েন করেছে তারাই বলতে পারবে। প্রচণ্ড হ্যাপি, প্রচণ্ড স্যাটিসফাইড আমরা প্রত্যেকজনকে দেখে, যারা এসছে তাদেরকে দেখে। ইভেন আমাদের যে কাজকর্মগুলো আমরা করেছি সেগুলোতেও আমরা নিজেরাও খুব স্যাটিসফাইড। বেশ ভালো লাগলো। 2 দিন কাটালাম এখানে, 3টে দিন অ্যাকচুয়ালি, আর 2টো রাত। ভালোই লাগলো, নতুন একটা ফ্যামিলি তৈরি হলো। ইভেন কালকে যখন আমরা রাত্রেবেলা চাঁদের হাট বসিয়েছিলাম, মানে প্রায় 1:30টা অবধি আমরা ওই মাঠে চেয়ার পেতে বসে আড্ডা মারছিলাম। প্ল্যান এমনই হচ্ছিল যে যারা আমাদের সঙ্গে এসছে তারা বলছে যে নেক্সট টাইম ওরা আবার আসবে এই ট্রিপটা করে বাড়ি ফিরে। কেউ বলছে আমাদের বাড়ি এসো, সবাই মিলে আড্ডা হবে। তো জাস্ট এরকম টাইপের একটা রিলেশন তৈরি হয়ে গেছে। আর কিছুক্ষণ পর ডান দিকে একটা পেট্রোল পাম্প রয়েছে, সেই পেট্রোল পাম্প থেকে আমরা আমাদের ফুয়েল আপটা করিয়ে নেবো। তার কারণ একটু পরেই আমরা ঢুকে যাব ঝাড়খণ্ড। এই যে ঝাড়খণ্ড এন্টার করে গেলাম। এখানে ডান দিকে একটা পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্প থেকে আমরা ভরিয়ে নেবো। আচ্ছা আচ্ছা, বলছি এখানের দাম কত? 100 টাকা 1 পয়সা, মানে বেঙ্গলের থেকে 5 টাকা 6 টাকা কম, 7 টাকা কম। 6 টাকা 57 পয়সা, 7 টাকা আর কি। 106 টাকা 57 পয়সা, 107 টাকা। টাইম হয়ে গেছে এখন 2:28 আর আমরা ঝাড়খণ্ডের এখানে মা কালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখান থেকে করছি লাঞ্চ। ভেতরে সবাই বসে গেছে, এখানে আমাদের বাইকগুলো এরকমভাবে সব পার্ক করা রয়েছে। আর ভেতরে চলছে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ ফাইনাল। তো মানুষজন লাঞ্চ করার থেকে ওই ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ দেখাতে বেশি ইন্টারেস্টেড। আর এখানে সব রাইডাররা বসে গেছে এরকমভাবে চারিদিক জুড়ে। অমিত দা কি খাচ্ছ? ভাত, ভেজ থালি, থামস আপ। তুমি যে ভাত খাওয়াচ্ছ, তোমার যদি ঘুম পেয়ে যায় এবার হবে না? দারুণ দারুণ। তোমাদের কি খাবার অর্ডার দিয়েছো? কি অর্ডার কি দিলে? বাহ, তাওয়া রুটি আর পনির, দারুণ দারুণ। আর এদিকে অর্ডার চলছে। দাদা কি খাবে? হিন্দিতে আগে ডিসাইফার করি, আস্তে আস্তে পড়ছি হিন্দির মধ্যে। আর এইখানে চলছে ওয়ার্ল্ড কাপ ফাইনাল, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। বলো। ঘড়িতে এখন বাজে ঠিক 3:33 আর আমরা লাঞ্চ করে এই রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছি। এখানে অনেকক্ষণ আমাদের সময় গেছে, তার কারণটা আমরা খেলা দেখছিলাম আর মনটা খারাপ হয়ে গেল, কারণ রোহিত শর্মা আউট হয়ে গেল। 6 মারলো, 4 মারলো, দেন ফের স্টিপ আউট করে মারতে গেল আর ক্যাচ আউট। যাই হোক, চলো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে ওরে বাবা। এটা দুয়ারসিনি পাহাড় আর এই সামনে হচ্ছে দুয়ারসিনি মন্দির। এইটা পুরোটাই হচ্ছে দুয়ারসিনি পাহাড়। ওফ কি লাগছে পুরো জায়গাটা দেখো। এই জায়গাটা বেশ ঠান্ডা আছে, ঠান্ডা হাওয়া গায়ে লাগছে এসে। ফাইনালি আমরা এবার উঠবো হাইওয়েতে। এই গ্রামের রাস্তাটা আমরা ক্রস করে নিয়েছি। আমি চাইছিলাম যত তাড়াতাড়ি পারি এই আলো থাকতে থাকতে হাইওয়েটা মোটামুটি একটুখানি ক্রস করে নিই। এখানে রয়েছে একে ব্লগসের স্কুটি আর একে ব্লগস ওখানে করছে
ওদিকে দেখে কর, নইলে পায়ে পড়ে যাবে। এই উঠলাম আমরা হাইওয়েতে, এটা হচ্ছে NH18, আর এখান থেকে কলকাতার ডিস্টেন্স হচ্ছে 256 কিলোমিটার, আর সময় লাগবে 5 ঘন্টা 16 মিনিট। এখানে একটা চায়ের দোকানে আমরা একটু রেস্ট নিলাম, অনেকক্ষণ সময় আমাদের কাটলো এখানে। এখন প্ল্যান হচ্ছে আমরা ননস্টপ কোলাঘাট অবধি রাইড করব, আর কোলাঘাটের ডিস্টেন্স এখান থেকে ওই 130 কি 140 কিলোমিটার। রাত হয়ে গেছে, আর এখন খুব বেশি জোরে আমরা যাব না, আস্তে আস্তে যাব। আমার পিছনে দেখো সব রাইডার্সরা আসছে, সামনের পরিবেশটা একবার দেখো, বিশাল ঠান্ডা লাগছে, বিশাল ঠান্ডা লাগছে। পেট্রোল ভরবে? ঠিক আছে, কলকাতা এখান থেকে আর 192 কিলোমিটার। চলো লেটস গো। বাবা বিশাল ট্রাকের জ্যাম, বিশাল ট্রাকের জ্যাম। বাবারে বিশাল জ্যাম তো। এই রাত হয়ে গেলে এই একটা সমস্যা হয়। ঠিক 9টার একটু আগে আমরা এসেছিলাম কোলাঘাটে, এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি, চা খেয়েছি। এখন বিদায়বেলা, অনেকেই বেরিয়ে যাচ্ছি। রাত 10টা হয়ে গেছে। 10 এবার আমি যাচ্ছি, ওটা ব্লগে বলে দে। আবার দেখা হবে তোমাদের সাথে, এবং ওর সাথে আমার দেখা হবে। তো আটকাতে পারবে না। চলো, তুমি তো সাউথেই যাচ্ছ। তুমি যাচ্ছ, শোনো, তোমার বাড়ি বাঘাযতীন, আমার বাড়ি গড়িয়া, তুমি আমাকে সাথে চলে যাচ্ছ। 5 মিনিটের অন্তরে ঠিক আছে, চলো টাটা, সাবধানে যাও। গিয়ে তোমার মেন কাজ হচ্ছে বাড়ি পৌঁছে আশিসদাকে একটা পিং করে কনফার্ম করা। হ্যাঁ চলো টাটা, সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ সবাই যাবো। বেরিয়ে যাচ্ছ? ঘড়িতে এখন বাজে 9:43, আর আমরা কোলাঘাট থেকে বেরোচ্ছি। চলো, বাড়ি ঢুকতে ঢুকতে 11টা। জাস্ট একটু আগে বাড়ি ঢুকলাম, প্রচণ্ড টায়ার্ড, বিশাল ঘুম পাচ্ছে, তাই বেশি কিছু আর বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, বেশি ভালো লাগলে শেয়ার করো, আর আমার মুখটা প্রথমবার দেখছো তো করে ফেলো সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আই উইল সি ইউ নেক্সট ব্লগ। নাও বাই বাই, টেক কেয়ার অ্যান্ড এনজয় ইউর লাইফ। বাই। ও হ্যাঁ, আর গুড নাইট।